আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকের এই চার্ট রিডিং অ্যানালিসিস ভিডিওটি ডেডিকেটেড থাকছে সুজলন এনার্জি হোল্ডারদের জন্য। কারণ সুজলন এনার্জির ব্যাপারে আমি চার্ট রিডিং প্রোভাইড করেছিলাম। কিছুদিন আগে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম এবং আমি এর প্রেডিকশন দিয়েছিলাম যে মার্কেট এখান থেকে নিচে নামবে, তাই না? যার কারণে মার্কেট আমি যখন বলেছিলাম তার পরের দিন থেকে মার্কেট নিচে এসছে। ওকে, এবং নিচে আসার পরে এখানে একটা লো ব্রেক করেছিল, লো ব্রেক ফেক ব্রেকআউট করে মার্কেট এবার উপরে যেতে শুরু করেছে। ওকে, উপরে যাওয়ার পরে মার্কেট আবার এই লেভেলে এসে আবার রিভার্স হয়ে গেল, নতুন লো বানাতে মার্কেট অক্ষম হয়ে গেছে। ওকে, আমি এটা প্রেডিকশন করেছিলাম যে মার্কেট যদি এই প্রাইস অ্যাকশনকে ফলো করে তাহলে এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। কিন্তু মার্কেট এই মাঝখানে কি প্রাইস অ্যাকশন তৈরি করছে সেটা আমরা যদি না দেখি তাহলে সম্পূর্ণ প্রেডিকশন করা আমাদের ঠিক হবে না, তাই না? কিন্তু নর্মাল প্রাইস অ্যাকশন যে হয়ে এসেছিলো এই লো ব্রেক করে, যেটা নেক্সট টার্গেট ছিল এই লেভেলটাই ছিল। তবে এখনও দেখতে হবে আমাদের যে মার্কেট কি প্রাইস অ্যাকশন এখন বানাচ্ছে, যে মার্কেট উপরে যেতে পারে না নিচে যেতে পারে। চলুন আমরা আমাদের এই পুরনো প্রেডিকশানটা ডিলিট করে দিই। তো যতটুকুন কাজ করেছে। এইবার দেখুন যে যারা সুইজারল্যান্ড এনার্জিতে ইনভেস্ট করেছেন তাদের অ্যাকাউন্ট হয়তো কিছুটা ইনক্রিজ হয়েছে, গ্রিনে এসছে। এখানে যদি আমরা দেখি তাহলে কত পার্সেন্টের মোমেন্টাম এই লো থেকে, এখান থেকে 6-7% মোমেন্টাম রয়েছে। ওকে ওকে, সাইডে নয়েজ আসছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। তো এইবার দেখুন মার্কেট এখান থেকে কি ট্রেন্ড চেঞ্জ করে আবার উপরে চলে যাবে নাকি এখান থেকে আবার নিচে চলে আসবে, তাই না? তো এটার প্রেডিকশন করার জন্য আমাদের কিছু বেসিক নলেজ থাকা দরকার চার্ট রিডিংয়ের ব্যাপারে বা টেকনিক্যাল অ্যানালিসিসের ব্যাপারে। কারণ আমি যেটা প্রোভাইড করছি এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, অর্থাৎ মার্কেট পাস্টে কি পারফরমেন্স করেছে সেই পারফরমেন্স দেখে ফিউচারে কি হতে পারে সেটা প্রেডিক্ট করি, তাই না? এটাকেই বলে যে টেকনিক্যাল অ্যানালিসিস। তো আমরা এই পর্যন্ত অ্যানালিসিস করেছিলাম। ওকে, আমি এখানে একটা লাইন লাগালাম এবং এই জোন মার্ক করলাম, এবং এই জোনটা অত্যন্ত স্ট্রং জোন। শেয়ার মার্কেটে যদি বলা যায় সব থেকে স্ট্রং লেভেল এটাই। তো এটা আমি আপনাকে এক্সপ্লেন করব অবশ্য, তার আগে আমি পেছনটা দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাতে মার্কেট এখানে রেঞ্জ করছিল মার্কেট। ওকে, রেঞ্জ করার পরে মার্কেট ব্রেকআউট হয়েছে। নর্মাল থিওরি আপনাকে একটা বলি শেয়ার মার্কেট কিভাবে চলে বা চার্টগুলো, যে এটা একটা প্রাইস আছে মনে করুন 10 টাকার, এবং মার্কেট এইভাবে যেতে যেতে হাইটাকে ব্রেক করে দিল এবং এটা হয়ে গেল 20 টাকা। তো অনেকে অপেক্ষা করে যে মার্কেট যদি আবার 10 টাকাতে আসে তাহলে এই জায়গাতে আমরা আবার কিনবো, কারণ কেউ দামি জিনিস কিনতে চাইবে না, যে একটু ডিসকাউন্ট পেলে সবাই কিনতে চায়, তাই না? তো মার্কেট যখন 20 টাকাতে চলছে সবাই ওয়াচ করছে এবং অনেকে ওয়েট করছে যে মার্কেট যদি আবার 10 টাকাতে চলে আসে, মার্কেট যদি এখান থেকে আবার 10 টাকাতে চলে আসে তাহলে এই জায়গাতে বাই করব। তো এই জায়গাতে যখন বাইং শুরু করে তখন মার্কেট আবার উপরে চলে যায় এবং হাই ব্রেক করে দেয় এবং সবার প্রফিট হয়। ওকে, তো মার্কেটে এটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল হয়ে যায়, এটাকে বলে কমপ্লিট এসএনআর লেভেল। ওকে, আমি আমি খুব ডিপলি যাচ্ছি না, জাস্ট এই সিচুয়েশানটা আপনাদের বোঝানোর জন্য একটু আমি বুঝিয়ে দিচ্ছি। তো এইবার যখন এটা কমপ্লিটেশন আর ফুলফিল হয়ে গেল তখন আবার যখন মার্কেট নিচে আসবে এই 10 টাকাতে, তখন এখান থেকে আবার মার্কেট বাউন্সও করার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এই জিনিসটাই আমরা এবার চার্টে দেখছি। চলুন এখানে দেখুন আমি একটা লাইন লাগালাম, এই লাইনটা আমি লাগিয়ে রেখেছি। ওকে, তো মার্কেট রেঞ্জে চলছিল, এই জায়গায় রেঞ্জে থাকাকালীন কি দেখলাম, এখান থেকে একটা হাই লাগালো, হাই লাগানোর পরে মার্কেট কি করলো, এখানে ওকে একটু লেভেলটা আমি ভালো করে লাগিয়ে দিই আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, তো এই জায়গায় হাই লাগানোর পর মার্কেট কি করলো, নিচে চলে এলো, নিচে আসার পরে এবার ব্রেকআউট করে দিয়ে সেম লেভেল রিটেস্ট করলো। এবার সেম লেভেল রিটেস্ট করার পরে আবার একটা হাই লাগিয়ে দিল, তাই না? তো
তো এইবার কমপ্লিটেশন আর এখানেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে মোমেন্টামটা কম এসেছিলো। ওকে, এখানে একটা রেড ক্যান্ডেল এসেই উপরে চলে গেছে, কিন্তু আপনারা লক্ষ্য করুন এই লেভেলটা ব্রেকআউট হওয়ার পরে আবার সেম লেভেলে এলো। যেমনটা আমি বললাম, এটার যদি প্রাইস ধরি 10 টাকা, তাহলে এখানে 20 টাকা। তো অনেকে কী করছে যে মার্কেট যদি এই নিচে আসে তাহলে আবার কিনবে, তো 10 টাকায় প্রাইস এলো এবং অনেকে কিনতে শুরু করলো এবং মার্কেট এই লেভেল পর্যন্ত চলে এলো, তাই না? এখান থেকে মোমেন্টাম দেখুন কত উপরে গিয়েছিল। তারপরে এবার নিচে আস্তে আস্তে এটা একটা কমপ্লিটেশন আর হয়ে গেছে। এই যে দেখুন, মার্কেট এলো, লেভেল ব্রেক করলো, আবার টাচ করলো, আবার উপরে গেল। তো আমাদের এক্সপেক্টেড কি থাকবে যে মার্কেট যদি এই লেভেলে আবার আসে তাহলে এখান থেকে আবার বাইং আসতে পারে। যার কারণে এখানে দেখুন মার্কেট দ্বিতীয়বার যখন নিচে এলো, অলমোস্ট এই সেম লেভেল টাচ করলো। আমার লাইনটা একটু এদিক ওদিক লাগানো হয়েছে, তো টাচ করলো, আর টাচ করা মাত্র এখানে দেখুন বাইং চলে এলো। এবং এখানে বাইং কতটা এলো, এখানে বাইং এসছে টাচ করার পরেই 10%-এর বাইং এখানে এসছে। ওকে, তো এই জায়গা থেকেই কেন বাইং এলো, তাই না? এটা তো প্রশ্ন, এখান থেকে কেন এলো এবং এটা আমরা কেমন করে জানতাম? তো আমাদের প্রাইস অ্যাকশনের নলেজ যদি থাকে তাহলে এটা আমরা জানতে পারবো যে এই জায়গা থেকে বাইং আসতে পারে। তো এই জায়গাতে প্রাইস অ্যাকশনের নলেজ থাকলে এখানে অনেকে নতুন পজিশন বানাতে পারে, কোনো সমস্যা নেই। এবার এখানে দেখুন, এখান থেকে মার্কেট আবার চলে গেল, এই লেভেলটা কতটা স্ট্রং। আবার যখন এই লেভেলে এন্ট্রি করলো, আবার দেখুন 10%-এর পাম্প আবার দিয়ে দিল, তাই না? তো এই জোনটা একেবারে স্ট্রং লেভেল। তো তার মানে এই নয় যে এটা ব্রেক হবে না। তো এই লেভেলটা এখানে ব্রেক হলো, ব্রেক হওয়ার পরে এই জোনে আবার যখন গ্রিন ক্যান্ডেল বানালো এবং ওই জোনের ভেতরে যখন ঢুকে গেল, আপনাদেরকে দেখাই একটু জুম করে, এই লেভেলে জোনের ভেতরে যখন ঢুকে গেল তখন বায়ার্সের ক্যান্ডেলটা দেখুন, প্রথম ক্যান্ডেলটা তো স্ট্রং, কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলটা একেবারে স্মল হয়ে গেছে, তাই না? একেবারে ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে বায়ার্সের পাওয়ার এখানে শেষ, অর্থাৎ বায়ার্স কমজোরি হয়ে গেছে, যার কারণে ওখানে ক্যান্ডেল তার স্মল ক্রিয়েট করলো। আর এই সরলতার সুযোগ নিয়ে সেলার্স কী করলো, একটা বড় স্ট্রং রেড ক্যান্ডেল বানিয়ে দিল। তারপরে আমার প্রেডিকশন হয়ে গেছিলো যে মার্কেট এখান থেকে লাগাতার নিচে নামবে। আমাকে বেশ কয়েকজন জিজ্ঞেস করেছিল সিজনাল এনার্জিতে কী করা যায়, তো আমি তাদের বারণ করেছিলাম যে এখন কেনা ঠিক হবে না, তাই না? এখন মার্কেট নিচে যেতে পারে। ভিউ যতক্ষণ পর্যন্ত আপের তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন বাইং করতে পারবো না। যেমন এই জায়গাতে যদি দেখি আমরা, তাহলে এটা লো ব্রেক করেছিল, ফেক ব্রেকআউট করেছিল, তো এই জায়গায় পজিশন বানানো যায় প্রাইস অ্যাকশনকে ফলো করে, তাই না? এখানে যেমন মর্নিং স্টার ক্যান্ডেল এসেছিলো, এখানে মর্নিং স্টার প্যাটার্ন এটা, তারপর রিট্রেসমেন্ট এলো, তারপরে একটা কন্টিনিউশন ক্যান্ডেল আসার পরে আমরা এন্ট্রি করতে পারি, নিচে স্টপ লস। আর ফার্স্ট টার্গেট এই জোনটা, আর এই জোনে মার্কেট অলরেডি চলে এসছে, তাই না? তো এখান থেকে আবার মার্কেট নিচে চলে এলো, এবার লো ব্রেক করলো, লো ব্রেক করার পরে এটা সাস্টেন না করে মার্কেট উপরে চলে গেল। তো দ্বিতীয়বার যখন লো এলো, লোয়ে আসতে গেল মার্কেট, তখন এই লোটাকে ব্রেক করতে পারলো না। তো যখনই মার্কেট লো ব্রেক করতে অক্ষম হয়ে যাবে তখনই আমরা ভেবে নেব যে ট্রেন্ড এখান থেকে রিভার্স হতে পারে। ওকে, এইবার তাই বলে কি এটা এই ট্রেন্ড পুরোপুরি রিভার্স হয়ে যাবে এবং মার্কেট কি এই হাই পর্যন্ত পৌঁছে যাবে? এটা আমাদের কাছে প্রশ্ন থাকতে পারে। তো এইবার আপনারাই বলুন যে মার্কেট এখন যে লেভেলে রয়েছে এটা একটা স্ট্রং লেভেল। মার্কেট যখনই উপর থেকে নিচে আসে তো আবার উপরে চলে যায়, বা নিচ থেকে যখন উপরে যায় তখন আবার নিচে চলে আসে। যেমন এখানে ওপর থেকে নিচে এলো, তো এই লেভেল টাচ করে উপরে চলে গেল, আবার উপর থেকে নিচে এলো, টাচ করলো, আবার উপরে চলে গেল। এইবার মার্কেট ব্রেক করে দিল, ব্রেক করার পরে আবার নিচের থেকে উপরে যখন গেল আবার নিচে চলে এলো, আবার উপরে গেল, আবার নিচে চলে এলো। তো আপনাদের কি মনে হয় আবার মার্কেট উপরে গিয়েছে, তো এই জায়গাতে কি হতে পারে মার্কেট? তো এই জায়গাতে আমি 2-3টা পসিবিলিটি বলছি, এইগুলো যদি কনফার্মেশন পেয়ে যাই আমরা, তাহলে মার্কেটের কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে এবং সুজলাল এনার্জি পুরো হাইও ব্রেক করতে পারে। তবে ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট, ফোর্থ টার্গেট। ওকে, তো এবার আমরা এটাকে এক্সপ্লেন করি। ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভিডিও এটা। যদি সিজনাল এনার্জিতে আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দেখুন এই জায়গায় পসিবিলিটিস কী হতে পারে, যেহেতু এটা একটা স্ট্রং লেভেল সেহেতু মার্কেট এই লেভেল থেকে নিচে চলেও আসতে পারে। এখানে যদি বিয়ারিশ প্যাটার্ন তৈরি করে তাহলে এটা মার্কেট নিচে চলে আসতে পারে এবং লোকেও ব্রেক করে দিতে পারে, অথবা মার্কেট এখানে যেহেতু 2-3 বার টাচ হয়ে গেছে সেহেতু এটা একটা রেঞ্জ হয়ে যেতে পারে এবং এই রেঞ্জে মার্কেট ফেঁসে যেতে পারে, দ্বিতীয় পসিবিলিটি। তৃতীয় পসিবিলিটি, মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করতে সক্ষম হয় এবং ক্যান্ডেলস বানাতে শুরু করে তাহলে ফার্স্ট টার্গেট হবে এই লেভেলটা, সেকেন্ড টার্গেট এটা। তো মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে এখানে আমাদের করণীয় কি, এখানে আমাদের করণীয় যে এখানে কিছুদিন অপেক্ষা করা কি আগামী 4-5 দিন এখানে মার্কেট কি পারফর্ম করছে, তাই না? কারণ এখানে সেলার্সের জোনে মার্কেট রয়েছে, তো এখানে আপনি কোনো কিছু ডিসাইড করতে পারবেন না। আর আপনি যদি সুজলন এনার্জিতে অলরেডি আপনি মানে এন্ট্রি বানিয়ে রাখেন তাহলে এখানে আপনি হোল্ড করতে পারেন, কারণ মার্কেট প্রিভিয়াস লোকে ব্রেক করেনি, তার মানে মার্কেটের সম্ভাবনা রয়েছে অবশ্য উপরে যাওয়ারই, তাই না? তার জন্য এখানে আপনার একটু কনফিডেন্স থাকবে যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, তো এখানে আপনি হোল্ডিংটা আপনার রাখতে পারেন। আবার যদি নিচে আসে তাহলে আপনার নেক্সট এন্ট্রি নিতে পারেন। তো এই ছিল সুজলন এনার্জির একটা সিম্পল অ্যানালিসিস আপনাদের সামনে পেশ করলাম। আর এই অ্যানালিসিস আপনিও করতে পারবেন যদি আপনার মার্কেট স্ট্রাকচার জানা থাকে এবং টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক কিছু বিষয় জানা থাকলেই এই নর্মাল প্রাইস অ্যাকশন আপনি করতে পারবেন যেইভাবে আমি রিড করলাম। তো আশা করছি এতক্ষণ ধরে যদি আপনি ভিডিওটা দেখেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে একটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং রেগুলার কন্টেন্ট দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাতেই কন্টেন্ট ক্রিয়েট হবে এবং অত্যন্ত সহজ সরল ভাষায় আপনাদের সমস্ত কঠিন কঠিন বিষয়গুলো আপনাদের বোঝানো হবে। ওকে, আর আপনি নেক্সট ভিডিওটা কোন টপিকের ওপরে চান আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনি চাই ক্রিপ্টো ট্রেডিং করেন অথবা ফরেক্স ট্রেডিং করেন বা ফরেক্সে ইনভেস্ট করেন, ক্রিপ্টোতে ইনভেস্ট করেন, স্টকে ইনভেস্ট করেন, তো যে কোনো বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওটা আপনার টপিকেই বানানোর।